ইন্না শাররা রিআইল হুতামা, সবচাইতে নিকৃষ্ট শাসক ওই ব্যক্তি যে ব্যক্তি জনগণের উপরে জুলুম করে, জনগণের উপর অত্যাচার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইনসাফের কত দাম, ইনসাফের কত দাম। কিয়ামতের ময়দানে যখন কোনো কিছুর আশ্রয় থাকবে না, কোনো কিছুর আশ্রয় থাকবে না, কোনো নেক আমল তার কাজে আসবে না, কোনো নেতাই তার কাজে আসবে না, ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার কুদরতি ইশারায় আরশের ছায়ার নিচে স্থান দান করবে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল ইমামুল আদিলুন, এক নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক। যে মানুষের উপরে জুলুম করে না, যে মানুষের উপরে ইনসাফ কায়েম করে, যে জনগণের উপরে জনগণের উপকার করে না, যে জনগণের উপরে জুলুম করে, জনগণের জন্য বাজেট আছে আর সেই বাজেট মানুষের মাঝে বিতরণ করে দেয় না। নবীজি বলেন, দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট শাসক ওই ব্যক্তিকে আমি ঘোষণা দিলাম। নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহি জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات إلى يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام सूरज ने दिया अपना शुआओं का ये पैगाम सूरज ने दिया अपना शुआओं का ये पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम अगर खाही के दर जन्नत रसीदी बंदगी कुन बंदगी कुन बंदगी शरफत नजरपुर शरफात बानात दावरा हदीस महिला माद्रासार फारिगिन ছাত্রীদের খতমে বুখারী উপলক্ষে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি মঞ্চ উপবিষ্ট ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন ও আমার সমবয়সের যুবক ভাইয়েরা মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাকে
আমার মতো একজন ব্যক্তিকে আজকের এই উত্তম একটা মজলিসে আসার জন্য যে তৌফিক দান করেছেন, এবং আপনাদেরকেও যে একটা উত্তম মজলিসের ভিতরে দীর্ঘ সময় দিয়া উলামায়ে কেরামের ওয়াজ নসিহত শোনার জন্য যে তৌফিক দান করেছেন, সকলে মিলে দিল থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। আমি আজকে আসছি বড়দের থেকে দোয়া নেওয়ার জন্য, কারণ এখানে যত উলামায়ে কেরাম আসছেন সবার চাইতে ছোট হইলাম আমি। মুফতি জিয়াউল করিম সাহেব, মুফতি আসিম সাহেব এবং যত উলামায়ে কেরাম আসছেন, আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করুক। সকলের দোয়া নেওয়ার জন্য আমি যেরকম স্টেজে আসছি, আপনাদেরকে অনুরোধ করতেছি যারা এখনো বাইরে বসে আছেন, কারণ একজন হক্কানি উলামায়ে কেরামের দিকে চাওয়াও একটা ফজিলতের কাজ। সুবহানাল্লাহ, আসতে বলবেন সুবহানাল্লাহ। আজকে যদি এখানে কোনো নাচ গান অথবা খেলার আয়োজন করতো, তাহলে দেখতেন দর্শকের অভাব হতো না, কারণ তারা দুনিয়াকে বুঝে। তারা মনে করে এখানে গেলে হালুয়া দেওয়া হবে, বিরিয়ানি দেওয়া হবে, আর ওয়াজ মাহফিলে গেলে তো কিছুই দেওয়া হবে না। কিন্তু এক একটা দ্বীনি মজলিসের দাম, এক একটা যেখানে আল্লাহর আলোচনা করা হয়, ও এক একটা মজলিসের দাম কত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, মাজলিসুল ইলমি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক একটা আলেমের মজলিসের দাম কত বেশি। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে, এক একটা ওয়াজের মজলিসের দাম আল্লাহর কাছে তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের কলবটা নোংরায় ভরে গেছে, যার কারণে আমাদের কাছে ওয়াজ নসিহত ভালো লাগে না, কারো কাছে ভালো লাগে না। কেউ মনে করে যে প্যান্ডেলের ভিতরে যাই কি করব, ওয়াজ তো এখন মুফতি ইউটিউব সাহেবের কাছে আছে, মুফতি ফেসবুক সাহেবের কাছে আছে, যার কারণে উলামায়ে কেরামের কাছে এখন ফতোয়া জিজ্ঞেস করে না। কোনো মাসালার প্রয়োজন হইলে, কোনো নামের অর্থর প্রয়োজন হইলে সাথে সাথে গুগল ইউটিউবে চার্জ দেয়, যার কারণে আজকে আমাদের এই দশা। যদি আমরা উলামায়ে কেরাম মুখী হতাম, আলেমদেরকে মহব্বত করতাম, ভালোবাসতাম, তাহলে আজকে আমাদের সমাজের এই দুর্গতি হতো না। কি বলেন, ঠিক না? আমরা তো উলামায়ে কেরাম থেকে দূরে। এক পক্ষ আছে তারা বলবে যে আমাদের দলেও উলামায়ে কেরাম আছে, কিন্তু তারা এটা বলে না যে আমরা উলামায়ে কেরামের সাথে আছি। যারা বলে যে আমাদের দলেও উলামায়ে কেরাম আছে, এরা হলো গুমরাহ। কি বলেন, ঠিক না বে ঠিক? যেমন ফিতনায়ে সাদিয়া, বিশ্ব ইজতেমা হয়ে গেছে, এরপরও যারা বলবে যে 14 তারিখ 15 তারিখ বিশ্ব ইজতেমা আছে, আমি তো এটাকে বিশ্ব ইজতেমা বলি না, আমি বলি এটা হলো সিন্নি খাওয়ার ইজতেমা। কি বলেন, ঠিক না? কারণ তাদের দলের ভিতরে উলামায়ে কেরাম নাই, তাদের দলের ভিতরে আল্লাহর রহমত নাই। আর যেই দলের ভিতরে উলামায়ে কেরাম না থাকে, যেই দলের ভিতরে উলামায়ে কেরাম না থাকে, সেই দলের ভিতরে আল্লাহর রহমতও থাকে না। কি বলেন, ঠিক না? এই কারণে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। যদি পরিপূর্ণ মাদ্রাসা মুখী হইতে পারে, উলামায়ে কেরামের সুহবত নিতে পারে, তাহলে দেখবেন আমাদের অন্তরটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে উলামায়ে কেরামকে মহব্বত করিয়া আমাদের জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করুক। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের অত্যন্ত দাম। এই আয়াত যখন নাজিল হয়েছে, তখন এই আয়াত নাজিল হয়ে এসেছে যখন, তখন এই আয়াতের তেলাওয়াত শুনিয়া অসংখ্য কাফের মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মতে মুসলিমার জন্য যদি আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল না করতো, শুধুমাত্র কোরআনের সূরা নাহলের 90 নম্বর আয়াত যদি আল্লাহ তাআলা নাজিল করতো, তাহলে এই উম্মত জান্নাতে যাওয়ার জন্য, এই উম্মত সমাজটা পরিবর্তন করার জন্য, এই উম্মত
রাষ্ট্র পরিবর্তন করার জন্য শুধুমাত্র এই সূরা নাহলের 90 নম্বর আয়াতে যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা নাহলের এই 90 নম্বর আয়াত যখন নাজিল হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পাশে বসা ছিল। জিবরাইল আমিন যখন এই আয়াত নাজিল করলেন, নাজিল করা মাত্রই রাসূলের মাথা মোবারক ঘামিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, কোনো ঘটনা হয়েছে কিনা? আল্লাহর নবী বলেন, তুমি কি করে বুঝছো? বলে, আপনার উপরে যখন জিবরাইল আমিন কোনো আয়াত নাজিল করত, সঙ্গে সঙ্গে আপনার মাথা ঘামিয়ে যেত। আমি দেখতেছি এখন আপনার মাথা ঘামিয়ে গেছে, সুতরাং বোঝা গেছে কোনো আয়াত নাজিল হয়েছে। হযরত আল্লাহর নবী বলেন, ও ওমর, হ্যাঁ হ্যাঁ, মাত্র জিবরাইল আমিন আমার কাছে একটি আয়াত নাজিল করেছে। হযরত ওমর বলেন, ওগো আল্লাহর নবী, সেই আয়াতটা আমাকে একটু শোনান। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমিন আমার কাছে মাত্র একটি আয়াত নাজিল করেছে। ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বলেন, কোন ব্যক্তি যদি 3টা সিফাত ধরে, 3টা গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করে, আর 3টা কাজ যদি না করে, কয়টা কাজ? 3টা কাজ করার জন্য আল্লাহ তাআলা ওই আয়াতের ভিতরে নির্দেশ দিয়েছেন। আর 3টা কাজ থেকে দূরে থাকার জন্য আল্লাহ তাআলা বলেছেন, 1 নাম্বার হলো ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা সূরা নাহলের আয়াতের ভিতরে বলেন, ওরে আমার বান্দা, কোন ব্যক্তি যদি নিজের জীবনকে পরিবর্তন করতে চাও, সমাজকে যদি পরিবর্তন করতে চাও, রাষ্ট্রটাকে যদি পরিবর্তন করতে চাও, ঘরকে যদি পরিবর্তন করতে চাও, তাহলে তুমি তোমার ভিতরে ইনসাফ কায়েম করো। কেন? যে ঘরের ভিতরে ইনসাফ নাই, ওই ঘরের ভিতরে জুলুম আছে। আর যেই ঘরের ভিতরে জুলুম থাকবে, ওই ঘরে কোনোদিন আল্লাহর রহমত আসবে না। বলেন ঠিক কিনা? ইনসাফের দাম কত বেশি! হাবিবে কিবরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কারো উপর জুলুম করে নাই। ছোটবেলা থেকে তিনি ইনসাফ কায়েম করছেন। দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে বলেন, ওকে সরকার দু আলম, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ ইনসাফ দিয়া দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু আমি আপনার মা যখন আপনাকে দুধ পান করাইতাম, আমার দোনো স্তনে দুধ পরিপূর্ণ ছিল। আপনার রহমতের কারণে, আপনার ইনসাফের কারণে আল্লাহ তাআলা আমার দোনো স্তনের দুধ পরিপূর্ণ করিয়া দিত। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী, দোনো স্তনে দুধ থাকার পরেও কেন আপনাকে সবসময় আমি দেখেছি আপনি শুধু আমার ডান স্তন থেকে দুধ পান করতেন? এটার কারণ কি? বাম স্তন থেকে কোনোদিন আপনি দুধ পান করেন নাই, কারণটা আমাকে একটু জানাইবেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার রহমত হিসেবে পাঠাইছেন, কারো উপরে জুলুম করার জন্য আমাকে পাঠাই নাই। ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। আমার একজন দুধ ভাই আছে, আমি যদি দোনো স্তন থেকে দুধ পান করি, তাহলে আমার ভাইয়ের উপরে এটা জুলুম হয়ে যায়। আমি ডান স্তন থেকে দুধ পান করিয়া এটাই বুঝাইছি যে আমি যদি দোনোটা স্তন থেকে দুধ পান করি, তাহলে আমার এক ভাই দুধ পায় না, আর এটাই তার উপরে জুলুম হবে। বিদায় আমি সব সময় এক স্তন থেকে দুধ পান করতাম। আল্লাহু আকবার। শৈশবকালে আল্লাহর নবী কোনোদিন জুলুম করে নাই মানুষের উপরে। দোনো স্তন থেকে যদি দুধ পান করতো, তাহলে এই কথা চিন্তা করতেন যে আমার একজন দুধ ভাই আছে, আমি যদি সবগুলা দুধ খেয়ে নিই, তাহলে আমার ওই ভাই কি পান করবে? আল্লাহু আকবার। এটাকে বলা হয় ইনসাফ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ও আমার বান্দারা, তোমরা দুনিয়াতে ইনসাফ কায়েম করো, দুনিয়াতে ইনসাফ কায়েম করো, কারো উপরে জুলুম করো না, কারো উপরে জুলুম করো না। যদি দুনিয়াতে তোমরা ইনসাফ কায়েম করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে পরকালে তোমাদের জন্য ইনসাফ কায়েম করব। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ নবী সবসময় এই কথা বলে গেছেন, ও আমার উম্মতেরা, যুলুম যুলুমাতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। কেউ কারো উপরে জুলুম করো না, কেউ কারো উপরে অন্যায় করো না, অবিচার করো না। কেননা
তুমি দুনিয়াতে যতই বড় আল্লাহর ওলি হও, দুনিয়াতে যতই বড় মুত্তাকি পরহেজগার হও, রাত্রে বেলা সারা রাত্র তাহাজ্জুদ পড়ো আর দিনের বেলা মানুষের উপর জুলুম করো, যতই বড় আল্লাহর ওলি হও, মনে রাখবা দুনিয়াতে যদি কোনো ব্যক্তির উপরে জাররা পরিমাণ সরিষা পরিমাণও যদি জুলুম হয়ে যায়, এই জুলুম কিয়ামতের ময়দানে বিশাল অন্ধকার হয়ে দেখা দিবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়াতে হাজার ইবাদত করলেন, তাহাজ্জুদ পড়লেন, মানুষকে দান সদকা করলেন, মানুষের উপকার করলেন, কিন্তু সুযোগ পাইয়া আপনার ভাইয়ের 1 বিঘা জমি জোর করিয়া দখল করে নিছেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বারবার এই কথা বলছেন, পূর্ববর্তী উম্মতেরা এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তারা একের উপরের উপরে বেশি বেশি জুলুম করত। জুলুম করার কারণে আল্লাহ তাআলা এটা সইতে না পারিয়া নবীর আগে অসংখ্য উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কিসের কারণে? জুলুমের কারণে। হকনা দারাত দুস্তে খালকা জারেরা নিস্তে খসলত নিকে দিনদারেরা। জুলুম করা এটা কোনো মুমিনের গুণ হতে পারে না। ইনসাফের কত সওয়াব আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে এটাই বলছেন, ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো। ওই ন্যায় বিচার করতে গিয়ে যদি তোমার বাবা মায়ের গায়েও পড়ে, তারপরও কোনোদিন তুমি বেইনসাফি করো না। ইয়াদিলু হুয়া আকরাবুত তাকওয়া। আল্লাহ তাআলা কোরআন শরীফের বিভিন্ন আয়াতে এটাই বলছেন, ইয়াদিলু, তোমরা ইনসাফ কায়েম করো। কেননা দুনিয়াতে কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ ইনসাফ করে তাহলে সেই তাকওয়া অর্জন করলো। ইনসাফ হলো তাকওয়ার কাছাকাছি। কোনো ব্যক্তি যদি ইনসাফ কায়েম করে, মানুষের উপর জুলুম না করে, এই অবস্থা থেকে যদি দুনিয়া থেকে যায়, আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, আমিও জান্নাতে ওই ব্যক্তির উপরে ইনসাফ কায়েম করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইনসাফ শান্ত সময় যদি আল্লাহর ইনসাফ চাইতে হয় তাহলে দুনিয়াতে বেশি বেশি জুলুম করতে হবে। কি বলেন? ঠিক নেই? নাউজুবিল্লাহ। যদি এই কথা মানেন তাহলে কেন অন্যের জমিন কিভাবে জবরদস্ত করিয়া, অন্যের জমিন কিভাবে আত্মসাৎ করেন? নবীজি হাদিসের ভিতরে বলেন, ওরে আমার উম্মতেরা, সাবধান সাবধান হয়ে যাও। কোন ব্যক্তি যদি 1 বিঘা জমিনও যদি কোন ব্যক্তির কাছ থেকে অন্যায়ভাবে চিনিয়া নেয়, জোর করিয়া দখল করিয়া নেয়, এটা আমার জমিন না, আমার ভাইয়ের জমিন। ওই ভাইয়ের কোনো অর্থ সম্পদ নাই, আমার প্রভাব আছে, আমার ক্ষমতা আছে, আমার রাষ্ট্র আছে, আমার নেতা আছে, আমার দল বড়, আমার টাকা অনেক বেশি, আমার ওই ভাইয়ের কোনো জায়গা নাই, জমিন নাই। আমি ওই ভাইয়ের উপরে যদি জুলুম করি, শুধু 1 বিঘা জমিনও যদি দুনিয়া থেকে কোনো ব্যক্তি জুলুম করিয়া দখল করিয়া নেয়, হাদিসের ভিতরে আল্লাহর নবী ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই 1 বিঘা জমিন তার গলার মধ্যে বেড়ি বাঁধিয়া পেঁচাইয়া রাখবে। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে যদি আপনার কাদের উপরে যদি 2টা ইট সবসময় বেঁধে দেয়, আপনার কাছে ভালো লাগবে? ভালো লাগবে? আপনার কাঁধে যদি 2টা ইট যদি আমি সবসময় বেঁধে দিই, তাহলে এটা যেরকম আপনার কাছে সইবে না, হাসরের ময়দানে 7 তবক আসমান জমিনকে যদি আপনার গায়ে, আপনার গলার উপরে বেঁধে দেয়, আপনার কাছে কেমন লাগবে? আযাব সইতে পারবেন? কখনোই না। এই কারণে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। যারা দুনিয়াতে জুলুম করে, একে অপরের মালকে চিনিয়ে খেয়ে নেয়, যারা দুনিয়াতে জুলুম করে, না বলিয়া কারো কিছু খেয়ে নেয়, জোর খাটাইয়া নেয়, আমি আল্লাহ যারা জুলুম করে, আমি আল্লাহ কোনোদিন তাদেরকে ভালোবাসি না। বলেন নাউজুবিল্লাহ। আর দুনিয়াতে যদি কোনো ব্যক্তিকে আল্লাহ মহব্বত না করে, ওই ব্যক্তির উপরে কোনো রহমত পড়ে না। আর কোন ব্যক্তির উপরে যদি আল্লাহ রহমত না পড়ে, ওই ব্যক্তি দুনিয়াতে জীবিত থাকার চেয়ে ও মরা ভালো। কি বলেন? ঠিক কিনা? কেন? দুনিয়াতে থাকতে হলে আল্লাহর রহমত নিয়ে বেঁচে থাকতে হবে। অথচ আমরা এই ইনসাফ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বিভিন্ন রেফারেন্স দিয়ে বলেন, সাবধান, ইত্তাকু দাওয়াতাল মাজলুম,
তোমরা মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। কেননা যে ব্যক্তির উপরে জুলুম করা হয় ওই ব্যক্তি হলো মজলুম। আর মজলুমের দোয়া আর আল্লাহর দরবারে শুধু একটা পর্দার ব্যবধান থাকে। সুবহানাল্লাহ। মজলুম যদি আল্লাহর কাছে দুই হাত তুলিয়া ফরিয়াদ করে, ওগো আল্লাহ, আমার ভাই আমার উপরে জুলুম করেছে, আমার বাবা আমার উপরে জুলুম করেছে, আমার কাকা আমার উপরে জুলুম করেছেন, আমার কোনো অর্থ নাই, সম্পদ নাই, আমার কাকা জোর করিয়া, আমার বাবা নাই, বাবা কয়েকদিন আগে দুনিয়া থেকে মারা গেছে, কিন্তু আমার কাকা ছিল, আমার জ্যাঠা ছিল, আমার জ্যাঠা আমার হক পরিপূর্ণ আমাকে দেয় নাই, কারণ আমাদের কাছে কোনো দলিল নাই, কোনো কাগজ নাই। আমার জ্যাঠা আমার কাকা আমার কাছ থেকে সমস্ত জমিন জোর করিয়া নিয়ে গেছে। ওই মজলুম যদি আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া দুই ফোঁটা চোখের পানি পালাইয়া বলে, আল্লাহর নবী বলেন চোখের পানি দুনিয়াতে পড়তে দেরি হবে, কিন্তু ওই মজলুমের দোয়া আল্লাহ কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এই কারণে আজকে থেকে ওয়াদা করবেন যে আমার কাছ থেকে যেন কোনো প্রকারের জুলুম না হয়। বহু বাড়িতে দেখা যায় যে ছেলে টাকাওয়ালা, বাবা কি করে ওই সমস্ত জায়গা জমি ওই ছেলের নামে লিখে দেয়, কি বলে ঠিক না? এটাও তো জুলুম। আপনি আপনার ঘরের ভিতরে ইনসাফ কায়েম করেন, দেখবেন আপনার ঘর শান্তি চলে আসবে। ইনসাফের জন্য ন্যায় বিচার আপনার ঘরে প্রতিষ্ঠা করেন, ন্যায় বিচার আপনার সমাজে প্রতিষ্ঠা করেন, ন্যায় বিচার রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠা করেন, দেখবেন শান্তি এমনি আসবে। কারণ এই একটা আয়াত, এমন আয়াত যেটা আগে বলছিলাম, এই আয়াত নাযিল হওয়া মাত্রই অসংখ্য কাফের এই আয়াতের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল ইমামু রা'ইন ওয়া মাসউলুন আন রা'য়াতিহি ওয়ার রাজুলু রা'ইন ওয়া মাসউলুন আন রা'য়াতিহি। তোমরা নিজেরাই প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। ইমামকে জিজ্ঞাসা করবে, আরে ইমাম, তোরে ওই মসজিদের ইমাম বানাই দিয়েছি, ওই এলাকার নেতা বানাই দিয়েছি, তুই ওই এলাকার মানুষের জনগণের হক ঠিকমতো আদায় করছো কিনা? ইমাম যদি আপনাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে একজনও বাঁচতে পারবেন না। সুতরাং ইমামদের সাথে পরিপূর্ণ হক আদায় করতে হবে। ইমামও রাষ্ট্রের, সমাজের যেই নেতা হবে, সমাজের যেই বিচারক হবে, ওই বিচারককে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জনগণ সম্পর্কে জিজ্ঞাসা করবে, ওরে নেতা, ওর চেয়ারম্যান, ওর মেম্বার, ওর ইমাম, আমি তোমাকে সমাজের নেতা বানাইছি, আমি তোমাদেরকে সমাজের সেবক বানাইছি, শুধু গমগুলা আর চালগুলা তোমার খাটের নিচে জমা করার জন্য না? বলেন ঠিক কিনা? আজকে তো সমাজের নেতা যে হবে, আমরা মনে করি সমাজের একটা রাষ্ট্রীয় একটা জিম্মাদার পাওয়া মানে আমার পকেট গরম হওয়া, কি বলেন ঠিক না? যার কারণে দেখা যায় রাষ্ট্রে যে অর্থগুলো আসে গরিবদের জন্য, আমি ওই অর্থগুলো আগে আমার বাড়িতে বিলীন করি, অথবা সবগুলা আগে আমার আলমারির সুকেজের ভিতরে জমা করি, তারপরে জনগণের চিন্তা করি, কি বলেন ঠিক কিনা? সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন, কোন ব্যক্তিকে যদি সমাজের নেতা বানানো হয়, কোন ব্যক্তিকে যদি রাষ্ট্রের নেতা বানানো হয়, কোন ব্যক্তিকে যদি কোন মহল্লার নেতা অথবা সেবক বানানো হয়, আর ওই ব্যক্তি যদি জনগণের সেবার জন্য, জনগণের খেদমতের জন্য কোন প্রতিনিধি না বানায়, কিয়ামতের ময়দানে লা ইয়াদখুলুল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের আরেকটি riwayate রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তিকে যদি সমাজের প্রতিনিধি বানানো হয়, সমাজের সেবক, জনগণ ভোট দিয়া জনগণ যাকে নির্বাচিত করবে বৈধ পন্থায়, ওই ব্যক্তি যদি সমাজের গরিবদের খোঁজখবর নেওয়ার জন্য যদি কোনো প্রতিনিধি না পাঠায়, তাহলে জান্নাত তো দূরের কথা, ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকে আমাদের সমাজের এই দুর্গতি কেন? যারা সমাজের প্রভাবশালী
তারা মনে করে আমি তো সমাজের নেতা না, আমাকে তো আল্লাহ তাআলা ধরবেন না। না, মুসলিম শরীফের সেই হাদিস স্পষ্ট ভাষায় লেখা আছে, যদি আপনাকে জিম্মাদারি বানানোর পরেও আপনি এলাকার মেম্বার চেয়ারম্যান, আপনি এলাকার নেতা হওয়ার পরে যদি জনগণের খোঁজ খবর না নেন, তাহলে যতই দান শ্রদ্ধা করেন না কেন আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি হাদিসের ভিতরে আরো বলেন, ইন্না শাররার রিআইল হুতামা, সবচাইতে নিকৃষ্ট শাসক ওই ব্যক্তি যে ব্যক্তি জনগণের উপরে জুলুম করে, জনগণের উপর অত্যাচার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইনসাফের কত দাম, ইনসাফের কত দাম। কিয়ামতের ময়দানে যখন কোনো কিছুর আশ্রয় থাকবে না, কোনো কিছুর আশ্রয় থাকবে না, কোনো নেক আমল তার কাজে আসবে না, কোনো নেতাই তার কাজে আসবে না, ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার কুদরতি ইশারায় আরশের ছায়ার নিচে স্থান দান করবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল ইমামুল আদিলুন, 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক। যে মানুষের উপরে জুলুম করে না, যে মানুষের উপরে ইনসাফ কায়েম করে, যে জনগণের উপরে জনগণের উপকার করে না, যে জনগণের উপরে জুলুম করে, জনগণের জন্য বাজেট আছে আর সেই বাজেট মানুষের মাঝে বিতরণ করে দেয় না, নবীজি বলেন দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট শাসক ওই ব্যক্তিকে আমি ঘোষণা দিলাম। নাউজুবিল্লাহ। এই কারণে সাবধান, যাদেরকে সমাজের জিম্মাদার বানিয়ে দেওয়া হবে, সমাজের জিম্মাদারদের ব্যাপারেও আল্লাহ তাআলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটা হাদিস বলছেন যে আহলুল জান্নাতি যু সালাসিন, জান্নাতে 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়া হবে। তার ভিতরে 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক। যেই শাসকের উপরে, যেই নেতার উপরে, যেই চেয়ারম্যানের উপরে, যেই মেম্বারের উপরে, যেই এমপির উপরে ওই জনগণ খুশি থাকে। বলেন সুবহানাল্লাহ। কেন? আপনি এমন ভাবে জিম্মাদারি পালন করবেন, এমন ভাবে ইনসাফ কায়েম করবেন যেন কারো উপর জুলুম না হয়। আয-যুলমু যুলমাতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। যতই ইবাদত করেন, যতই বন্দেগী করেন, শুধুমাত্র মানুষের উপরে জুলুম করার কারণেই কিন্তু আল্লাহ তাআলা হাসরের মাঠে আপনাকে পাকড়াও করবেন। ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ তাআলা জালেমকে ভালোবাসেন না। ওয়ার রাজুলু লা'ন ফি আহলি বাইতিহি, এরকম ভাবে পুরুষদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, পরে আমার বান্দা তোকে আমি ঘরের জিম্মাদারি বানাইছি, তুই স্ত্রীর হক পরিপূর্ণ আদায় করছো কিনা? তোমাকে আমি অর্থ সম্পদ দিয়েছি, তুমি তোমার মাতা পিতার হক ঠিক মতো আদায় করছিলি না? নাকি শুধু বউকে নিয়ে পার্কে পার্কে ঘোরাফেরা করছো? তোমার বৃদ্ধ বাবা মা ঘরের ভিতরে বসে আছে, তুমি তাদের খোঁজ খবর নাও নাই? ওয়ার রাজুলু রা'ন ফি আহলি বাইতিহি, পুরুষ হলো তার ঘরের জিম্মাদার। ওই পুরুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ধরবেন। ঘরের হক যদি পরিপূর্ণ আদায় না করতে পারি, মা বাবার হক যদি পরিপূর্ণ আদায় করতে না পারি, স্ত্রীর হক যদি পরিপূর্ণ আদায় করতে না পারি, ছেলে সন্তানের হক যদি পরিপূর্ণ আদায় না করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই না হক না আদায় করার না কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দান করবে। বলেন নাউজুবিল্লাহ। ওয়াল মারাতু লা'ন লিজাওজিহা, এরকম ভাবে মহিলাদেরকে যে ঘরের জিম্মাদারি বানিয়ে নেওয়া হয়েছে স্বামীর খেদমত করার জন্য, মহিলাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, ওরে আমার বান্দি, তোদেরকে ঘরের জিম্মাদারি বানানো হয়েছে, তোদেরকে ঘরের শাসক বানানো হয়েছে স্বামীর মালের হেফাজত করার জন্য, স্বামীর খেদমত করার জন্য, স্বামীর ইজ্জতের হেফাজত করার জন্য। যদি তুমি স্বামীর ইজ্জতের হেফাজত করতে না পারো, স্বামীর মালের হেফাজত করতে না পারো, শুধুমাত্র পর পুরুষকে দেখানোর জন্য সুন্দর কাপড় চোপড় পরিধান করো, আর স্বামী কষ্ট করিয়া উপার্জন করে টাকা দেয়, তুমি ওই টাকা দিয়া প্রেমিকার সাথে আড্ডাবাজি করো, মনে রাখবা যতই বড় রাবিয়া বসরি হোক না কেন, হাসরের ময়দানে ওই মহিলাও আল্লাহর আযাব থেকে বিন্দু মাত্র ছাড় পাবে না। বলেন নাউজুবিল্লাহ। আমরা আজানের উত্তর দিই, আজান হচ্ছে।
এই কারণে সাবধান, যাদেরকে সমাজের জিম্মাদার বানিয়ে দেওয়া হবে, সমাজের জিম্মাদারদের ব্যাপারেও আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটা হাদিস বলছেন যে আহলুল জান্নাতি যু সালাসিন, জান্নাতে 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়া হবে। তার ভিতরে 1 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক। যেই শাসকের উপরে, যেই নেতার উপরে, যেই চেয়ারম্যানের উপরে, যেই মেম্বারের উপরে, যেই এমপির উপরে ওই জনগণ খুশি থাকে, বলেন সুবহানাল্লাহ। কেন? আপনি এমন ভাবে জিম্মেদারি পালন করবেন, এমন ভাবে ইনসাফ কায়েম করবেন যেন কারো উপর জুলুম না হয়। আয-যুলমু যুলমাতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। যতই ইবাদত করেন, যতই বন্দেগী করেন, শুধুমাত্র মানুষের উপরে জুলুম করার কারণেই কিন্তু আল্লাহ তাআলা হাসরের মাঠে আপনাকে পাকড়াও করবেন। ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ তাআলা জালেমকে ভালোবাসেন না। ওয়ার-রাজুলু লা'আন ফি আহলি বাইতিহি। এরকম ভাবে পুরুষদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, ওরে আমার বান্দা, তোকে আমি ঘরের জিম্মাদারি বানাইছি, তুই স্ত্রীর হক পরিপূর্ণ আদায় করছো কিনা? তোমাকে আমি অর্থ সম্পদ দিয়েছি, তুমি তোমার মাতা পিতার হক ঠিক মতো আদায় করছিলি না? নাকি শুধু বউকে নিয়ে পার্কে পার্কে ঘোরাফেরা করছো? তোমার বৃদ্ধ বাবা মা ঘরের ভিতরে বসে আছে, তুমি তাদের খোঁজ খবর নাও নাই? ওয়ার-রাজুলু রা'আন ফি আহলি বাইতিহি। পুরুষ হলো তার ঘরের জিম্মাদার। ওই পুরুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ধরবেন। ঘরের হক যদি পরিপূর্ণ আদায় না করতে পারি, মা বাবার হক যদি পরিপূর্ণ আদায় করতে না পারি, স্ত্রীর হক যদি পরিপূর্ণ আদায় করতে না পারি, ছেলে সন্তানের হক যদি পরিপূর্ণ আদায় না করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই হক না আদায় করার না কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দান করবে, বলেন নাউজুবিল্লাহ। ওয়াল মারাতু লা'আন লিজাওজিহা। এরকম ভাবে মহিলাদেরকে যে ঘরের জিম্মাদারি বানিয়ে নেওয়া হয়েছে স্বামীর খেদমত করার জন্য, মহিলাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, ওরে আমার বান্দি, তোদেরকে ঘরের জিম্মাদারি বানানো হয়েছে, তোদেরকে ঘরের শাসক বানানো হয়েছে স্বামীর মালের হেফাজত করার জন্য, স্বামীর খেদমত করার জন্য, স্বামীর ইজ্জতের হেফাজত করার জন্য। যদি তুমি স্বামীর ইজ্জতের হেফাজত করতে না পারো, স্বামীর মালের হেফাজত করতে না পারো, শুধুমাত্র পর পুরুষকে দেখানোর জন্য সুন্দর কাপড় চোপড় পরিধান করো, আর স্বামী কষ্ট করিয়া উপার্জন করে টাকা দেয়, তুমি ওই টাকা দিয়া প্রেমিকার সাথে আড্ডাবাজি করো, মনে রাখবা যতই বড় রাবিয়া বসরি হোক না কেন, হাসরের ময়দানে ওই মহিলাও আল্লাহর আযাব থেকে বিন্দু মাত্র ছাড় পাবে না, বলেন নাউজুবিল্লাহ। আমরা আজানের উত্তর দিই, আজান হচ্ছে। আজান হয়ে গেছে, কিছুক্ষণ পরে জামাত হবে। আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করে নিচ্ছি। তো বলছিলাম ইনসাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের ভিতরে বলেন, মানুষের 360টি জোড়া আছে, জোড়া। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা সদকা আছে। মুখের সদকা হলো মুখ দ্বারা জিকির করা, কানের সদকা হলো কান দ্বারা ভালো কিছু শ্রবণ করা। এইভাবে পুরা শরীরের সদকা হলো মানুষের উপরে ইনসাফ কায়েম করা, বলেন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যারা দুনিয়াতে ইনসাফ কায়েম করবে, মানুষের উপরে জুলুম করবে না, একে অপরের উপরে মায়া দেখাইবে, কারো উপরে জুলুম করবে না, ইনসাফ কায়েম করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মানুষের সামনে নূরের মিম্বরের তাকে স্থান দান করবে, সুবহানাল্লাহ। এই কারণে বিন্দুমাত্র জুলুম যেন আমার কাছ থেকে প্রকাশ না পায়। আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার বাবা মা, আমার সমাজওয়ালারা, আমার ছাত্র, আমার প্রতিনিধি, আমার খাদেম কোন অবস্থাতেই যেন আমার কাছ থেকে জুলুমের শিকার না হয়। আজকে যাদের টাকা পয়সা আছে তাদের বেলাও দেখা যায়, বহু জায়গায় ঢাকা শহরে দেখা যায় যে গোলাম, যে আমার খাদেম, তাকে আমি পাশে বসাই রাখি, আর আমরা স্বামী স্ত্রী বসিয়া বসিয়া মুরগির রান খাই, কি বলেন ঠিক না? অথচ ওই খাদেম সে সবসময় আপনার বাড়িতে কাজ করে, আর আপনি খাওয়ার সময় আসলে তাকে আলাদা করিয়া রাখি দেন। সেই মনে আমরা আফসোস করে, ওগো আল্লাহ, আজকে আমার মালিকের টাকা পয়সা আছে বিদায় সে আমাকে পাশে বসাইয়া রাখছে, আমাকে টেবিলে জায়গা দেয় না। ওই দুঃখ যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার কোটি কোটি টাকা কোনোই কাজে আসবে না।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যে আলোচনা করছি আজকের এই ওয়াজ থেকে ওয়াদা করিয়ে নিব যে আল্লাহ আর জীবনে কোনোদিন জুলুম করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ